এটা প্রাপ্য ছিল, কারণ এই জয়টা শুধুমাত্র বাংলাদেশের জন্য। পাকিস্তানদের এইভাবে হেরিয়ে গুড়িয়ে দিয়ে একদম তছনছ করে দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সব কিছুই মিরাজ। এখন এর জন্য অনেক অনেক শুভকামনা মিরাজকে। আর বাংলাদেশে এত সুন্দর করে খেলবে, বাংলাদেশের এই যে এতটা আছে টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন হলো, অমুক হলো তমুক হলো, আমাদের লাস্টে আমাদের শান্ত আপা যে কীভাবে যে এত সুন্দর করে মানে দলটার পরিচালনা করলো, দেখতে খুব ভালো লাগে। শান্ত আপা যে এত সুন্দর করে খেলে, তা খেলা তো যেমন তেমন, ক্যাপ্টেন্সি অনেক সুন্দর হয়। আর সাকিবুল হাসানের কথা বিশেষ করে তো বলার আলাদা কোনো আসে না, কারণ সে আছে অনেক। হাসান মাহমুদ সেও তো অনেক সুন্দর খেলেছে, সে আছে 5টা উইকেট পাইছে লাস্টে, অনেক অনেক সুন্দর খেলেছে। রানা সেটা বলার ভাই, রানা অসাধারণ খেলা খেলেছে। এর জন্য আছে আমাদের আসতে অনেক অনেক ভালো লাগে এদেরকে, মানে খেলা যখন জেতে তখন ভালো লাগে খুব, আর যখন খারাপ হয় তখন তো খুব খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আর বাংলাদেশের এই জয়ের জন্য ইতিহাস সৃষ্টি করলো, ইতিহাস পাকিস্তানদেরকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই ইতিহাস অব্যাহত থাকতে চায়। আগামী কিছুদিন পর আবার খেলা ইন্ডিয়াকে সাথে, ইন্ডিয়াতেও ওয়াইটাস করতে হবে, সে একটা থাকবে। যত ইন্ডিয়ারা যতই বোলিং আছে ভালো করে, ব্যাটিং ভালো করে, তারপরে পাকিস্তানটা তো একদম খারাপ না। কিন্তু গত আসতে টি-20তে পাকিস্তানি খুব খারাপ খেলিল। সেই হিসেবে কি পাকিস্তান এখনও কি খারাপ খেলতেছে কিনা সেইটা তো জানি না। তবে তবে আছে এইটা করি, বাংলাদেশ এবার যাবে আছে ইন্ডিয়া থেকে হারানোটাই থাকবে। 2টা টেস্ট, 3টা টি-20 খেলা হবে কিছুদিনের ভিতরে। কয়জন প্লেয়ার যাবে, কী দেখি যাবে, কয় তারিখ সব কিছু ঠিকঠাক করা হবে। তবে এইটা আছে সব থেকে আশাবাদী, বাংলাদেশে অনেক অনেক আশাবাদী হয়েছে যে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশে অনেক অনেক আশাবাদী হয়েছে। ডক্টর ইউনূস তো ফোন করে বলেছে সব প্লেয়ার সাথে দেখা করতে।